আসসালামু আলাইকুম আমার কলজার আপুরা ভাইয়ারা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি শুরু করছি ইফতারির সময় থেকে, কারণ সারাদিন এতটাই গরম, এতটাই ব্যস্ত থাকি, কেমনে ভিডিও তৈরি করি একেবারেই এত কষ্ট লাগে, মনে হচ্ছে কিছুই করতে ভালো লাগে না। তাই ইফতারিটা রেডি করছি আর আপনাদের সাথে একটু ভিডিও করতেছি। আর আজকে আমি ইফতারি বলতে ভাজা পোড়া কিছু করি নাই, শুধু বিরিয়ানি রান্না করেছিলাম আর এখানে ফলমূল কেটে নিয়েছি। আর এখন আমি ইফতারিটা করে নেব। সবাই আমার সাথে থাকুন আপুরা ভাইয়ারা। আর এখানে আমি রান্না করেছি চিকেন, মানে দেশি চিকেন রান্না করেছিলাম দেশি আলু দিয়ে। আমাদের হাতের আলু আর ঘরের মুরগি জবাই করে নিয়েছিলাম। আর এখানে আমি ঘরে একটু টুকটাক কাজ করতেছিলাম। কাজ করার ফাঁকে আমার সামনে অনেকগুলো সামান এসে পড়ছে, কারণ হাজবেন্ড তো প্রতি মাসে মাসে সামানগুলি পাঠায়। এত সামান দিয়ে আমি কী করবো বলেন, ডেট চলে যায়। তার জন্য আমি দেখতেছি এখন এখানে ডেট আছে কি না। যদি ডেট থাকে তাহলে রাখবো, আর না হলে তো ফেলে দিতে হবে। আর এই যে তেলগুলি দেখতে পাইছেন নবরত্ন, কারণ এই তেলগুলো আমার প্রতিদিন দরকার লাগে, কারণ আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকে। মাথা ব্যথার জন্য এই তেল ব্যবহার করতে হয়। আর এই যে ঘড়িটা দেখতে পাইছেন, এই ঘড়িটা দেখে আমার হাসি পাইছে, কারণ অনেক দিন আগের ঘড়ি তো। তাই আমি দেখতেছি কেমন কেমন লাগে। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা। আর এই ভিডিওটা আমি পরের দিন সকালবেলা করে নিয়েছিলাম, কারণ একটু বাজারে যাব, কারণ বাজারে আমার একটু প্রয়োজন আছে। কারণ কেনাকাটা তো আমার পিছুই ছাড়তেছে না, কারণ কেনাকাটা তো আমার করতেই হবে। কারণ আর এই যে দেখুন কি পরিমাণে রোদ, রোদের তাপের জন্য কিছুই দেখা যাচ্ছে না চোখে মুখে, এতটাই খারাপ লাগছিল কি বলবো। আর এখানে স্বর্ণকারের দোকানে আসছিলাম কিছু জিনিস মেরামত করব। আর এখানে পর্দার দোকানে আসছি, জানালার পর্দা নেব। তাই দেখতেছি কোনগুলো ভালো লাগে, যেগুলো ভালো লাগে এখান থেকে নিয়ে নেব। এখান থেকে কিছুটা আমার চয়েস হয়েছে, কারণ এখান থেকে আমি নিয়ে নিলাম। আপুরা ভাইয়ারা একটু বাহিরের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণে রোদ। রোদ দেখে আমার তো শরীর একেবারে জ্বলতেছে, কেমনে আমি এই জায়গা পার হয়ে যাবো, আমার তো অবাক লাগতেছে। এতই পরিমাণে রোদ গো, আল্লাহ গো আল্লাহ, কি পরিমাণে রোদ। রোদের জায়গা পার হয়ে আসছি। আসার পরে এখন একটু দোকানে আসলাম। আসার পরে এখন কিছু এখান থেকে কেনাকাটা করে নেবো ঘরের জন্য। তাই নিয়ে নিতেছি। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকতে পারেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আর আপুরা ভাইয়ারা আজকের বয়সটা আমার কেমন হয়েছে একটু বলবেন তো? আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলেছি, কারণ আমি বাড়িতে যেভাবে কথা বলি ওইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কেমন হয়েছে। আমি কিন্তু অলরেডি বাড়িতে আইসা পড়ছি। আসার পরে একটু রেস্টে নিতেছি। আর কি আনছি একটু শেয়ার করতেছি। আর কিছু অফ ক্যামেরায় আমি রেখে দিয়েছি, কারণ ওইখান থেকে অনেকগুলো দুধ এনেছিলাম, তাই ফ্রিজে রেখে দিয়েছি, কারণ দুধগুলি তো নষ্ট হয়ে যাবে তার জন্য। আর এখানে পর্দা এনেছিলাম, পর্দাগুলোও রেখে দিয়েছি। আর এপাশে আমি বিছানার চাদর নিয়ে এসেছিলাম। চাদরগুলো আমি দেখতেছি কেমন হয়েছে। কারণ ক্যামেরার মধ্যে বেশি কালার দেখা যাচ্ছে, কিন্তু এই কালার না, অন্যরকম। যাই হোক, সবাই আমার সাথে থাকুন আপুরা ভাইয়ারা। এতই পরিমাণে গরম কি বলবো, তাই আইসক্রিম নিয়ে আসলাম। আর আইসক্রিম যদি না খাই জান প্রাণ একেবারে চললেই যাইবো, তাই আইসক্রিমগুলো নিয়ে আসছি। তাই এখন ফ্রিজে রেখে দেবো আইসক্রিমগুলো। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আইছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।